ম্যাডাম আমি কি করলাম? আপনি মাপ দেওয়ার নামে আমার শরীরে ভুলভাল জায়গায় টাচ করছেন, তাই না? আমি যদি একবার চিৎকার করি আপনার এই ব্যবসার কি অবস্থা হবে আপনি বুঝতে পেরেছেন? আপনার ব্যবসা লাঠে উঠবে, তখন আপনি কি করে খাবেন? ম্যাডাম আপনি আমাকে মিথ্যা কলঙ্ক দিচ্ছেন, কি সব কথা বলছেন? আমি কেন আপনার ভুলভাল জায়গায় টাচ করতে যাব? আমি তো কাপড়ের মাপটা নেওয়ার চেষ্টা করেছিলাম, এর মধ্যে আপনি আমার গায়ে একটা ঠাস করে থাপড় মেরে দিলেন। বিশ্বাস করুন ম্যাডাম, আমি খারাপ কোনো উদ্দেশ্যে এটা করিনি, এটা তো আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি কেন খারাপ কিছু করব? চুপ, অনেক হয়েছে। ভুল করে আবার অবশ্যই চেষ্টা করছিস, তাই না? তোদের মতো মানুষকে খুব ভালোভাবে চিনি। আমি যদি এখানে চিৎকার করি না, পুরা এলাকায় আর কেউ আসবে না তোর এখানে জামা বানানো। আর শোন, আরেকটা কথা, যেহেতু ভুল করেই ফেলেছিস আমি তোকে একটা শাস্তি দিতে চাই। সেই শাস্তিটা যাতে তোর সারা জীবন মনে থাকে। এখানে যতগুলো ড্রেস আছে সবগুলো আমি ড্রেস নিয়ে যাবো। ম্যাডাম কি বলছেন? ম্যাডাম প্লিজ এই কাপড়গুলো আপনি নেবেন না, এগুলো আমার কাস্টমারের কাপড়, এগুলো যদি আপনি নিয়ে যান আমি শেষ হয়ে যাবো। ম্যাডাম ম্যাডাম আমার কথা শুনুন। ম্যাডাম ম্যাডাম আমার দোকানের কাপড় নিয়ে গেল, কারণ কাস্টমারকে কি বলবো? আল্লাহ। কি করছিস? হ্যাঁ এই তো আপু। দেখ আমি তোর জন্য কত ড্রেস নিয়ে এসেছি, যেটা পছন্দ হয় তুই পরবি আর বাকিগুলো আমরা বিক্রি করে দেবো, ঠিক আছে? এত ড্রেস, ফ্রি ফ্রি এত ড্রেস কোথায় পেলি তুই? তোর এগুলা চিন্তা করা লাগবে না, তুই জাস্ট এনজয় কর আর ড্রেসগুলো পর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, আপনারা কারো একদম নড়বি না, আমরা কারা পরে বলবো। এই ব্যাগে দেখ কি আছে। এই আপনারা কারা? এই তুই কে? তোকে কফিয়া দিতে হবে? আমি যেই হই, আমি পুলিশে কল করছি, পুলিশ 1 মিনিটের মধ্যে চলে আসবে। পুলিশ? এই পালা পালা পালা। আরে ম্যাডাম আপনি এত রাইতে এই রাস্তায় কেন? এই রাস্তায় তো রাতের বেলা অনেক বিপদ হয়। আপনার জন্য আমি আজকে বেঁচে গেলাম, নাহলে ওরা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে যেত। আর আরেকটা কথা, আপনার সাথে সেদিন আমি টেলারে গিয়ে এত বাজে আচরণ করেছি, জোর জবরদস্তি আপনার কাছ থেকে সমস্ত ড্রেস কিনে নিয়ে এসেছি, আপনার ক্ষতি করে ফেলেছি কত বড়। সমস্যা নেই, আমি আপনার ড্রেসের টাকা দিয়ে দেব, আপনার ক্ষতিটা পুষিয়ে দেব। ম্যাডাম আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি আমার কইছিলেন না যে আমি ব্যবসা নিয়ে খারাপ কিছু করি, আমি সত্যি কথা কইতেছি। আমি কোনোদিন আমার ব্যবসা নিয়ে খারাপ কিছু করি নাই। আমার বাপদাদা ব্যবসা করছে, তারা অনেক সৎভাবে ব্যবসাটা করছে। আমার বাপ মা আমার এই শিক্ষা কখনো দেয়নি। আমাকে একটু বাসায় পৌঁছে দেবেন প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি ভয় করবেন না, আমি আপনার বাসায় পৌঁছে দিতেছি, আসেন।